السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر وقال تعالى أيضا ويذكر اسم الله في أيام معلومات. সম্মানিত দর্শক এবং শ্রোতা, আজকে আমরা নির্ধারিত একটি বিষয়ে আপনাদেরকে একটু জানাচ্ছি। যেহেতু মাহে রমাদানের পরে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দিন আসছে, সেটা হচ্ছে ঈদুল আদহা। ঈদুল আদহা পূর্বে জিলহজ মাসের প্রথম 10 দিন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেহেতু কোরআনুল কারীম এবং হাদিস থেকে এই 10 দিনের অসংখ্য আমল আমরা জানতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমরা জানতে পারি। সেজন্য মুসলিম উম্মার জন্য আমাদের 12টি মাসের মধ্যে সর্বশেষ মাস হজের মাস জিলহজের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলের জন্য। পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। প্রথম দিকে সূরাতুল ফাজরের প্রথম 3টি আয়াত তিলাওয়াত করলাম। আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। প্রথমে আল্লাহ তাআলা ওয়াল ফাজর ভোরের কসম খেয়েছেন, ফজরের কসম খেয়েছেন, ওয়া লায়ালিন আশর এবং 10 রাত্রির কসম খেয়েছেন। ওয়াল ফাজর, এখানে ওয়াওটা হচ্ছে ওয়াওয়া কসমিয়া বলা হয়, যেটা শপথের জন্য করা হয়। ওয়া লায়ালিন আশর এবং 10 রাতের পূর্বে ওয়াওয়া কসমিয়া, আল্লাহ তাআলা কসম করে বলছেন, শপথ করে বলছেন 10 রাত্রির কসম। এখন সেই 10 রাত্রি কোনগুলো? মুফাসসিরিনে কেরাম থেকে যদি আমরা জানতে চাই, তাহলে আমরা দেখতে পাবো রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং প্রখ্যাত মুফাসসিরিনে কেরামের মধ্যে আরও যারা আছেন, কাতাদা, মুজাহিদ সহ আমাদের তাফসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ, এরপরে তাফসির আহসানুল বয়ান, তাফসিরে জাকারিয়া, ফাতহুল কাদির, এই সমস্ত অসংখ্য তাফসিরের মধ্যে আমি যতটুকু পেলাম সেটা হচ্ছে 10 রাত্রির কসম বলতে আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 রাত্রির কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে সূরাতুল হজ্জের 28 নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতের অর্থ হচ্ছে ওয়ায়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত। বিদিত দিনগুলোতে যেন আল্লাহর নাম স্মরণ করা হয়, আল্লাহর নাম স্মরণ করতে পারে। এখন এই আয়াতেও একই রকম বিভিন্ন তাফসির কেরামদেরকে আমরা যদি দেখতে পাই, তারা এই আয়াতকেও সামনে রেখে নির্ধারিত দিন বলতে তারা জিলহজ মাসের প্রথম 10 দিনকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথমত আমরা বুঝতে পারলাম জিলহজ মাসের প্রথম 10 দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আমরা কোরআনুল কারীম থেকে জানতে পারলাম। দ্বিতীয়ত, অসংখ্য সুন্নাহ থেকে আমরা জানতে পারি এই 10 দিনের আমল সম্পর্কে, এই 10 দিনের ফজিলত সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, বিশেষত আমরা এই 10টা দিনের মধ্যে 3টি আমল পাই। এমনিতে নফল আমল যে কোনোভাবে করতে পারেন সুন্নাহ অনুযায়ী, তবে এই 10 দিনের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমরা বিশেষত 3টি আমল পাই। 1 নম্বর আমল কিয়ামুল লাইল। এই 10 দিনে বেশি বেশি কিয়ামুল লাইল করা তথা তাহাজ্জুদের সালাত আদায় করা। 2 নম্বর, এই 10 দিনের 9 দিন, প্রথম 9 দিন, 9 তারিখ পর্যন্ত, জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত বেশি বেশি সিয়াম পালন করা, রোজা রাখা। 3 নম্বর, এই 10 দিনের মধ্যে বেশি বেশি জিকির আজকার করা। এগুলো আমরা কোরআনুল কারীম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমরা পাই। আমি আপনাদেরকে প্রথমত জিলহজের প্রথম 10 দিনের আমল যে বেশি প্রিয় আল্লাহর কাছে,
এটা সম্পর্কে একটি হাদিস শোনাতে চাই। হাদিসটি এসেছে সহিহ বুখারীর 329 নম্বর হাদিস, তিরমিজির 130 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়াম আল আশর। তিনি বর্ণনা করেন, আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্যান্য দিনের আমল বেশি গুরুত্বপূর্ণ নয়। অন্যান্য দিনের আমলগুলোর চেয়ে জিলহজ মাসের প্রথম 10 দিন যে আমলগুলো করবে সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। দেখেন এখানে হাদিসে একটা শব্দ এসেছে, আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে অধিকতর প্রিয়। আমি যদি আরেকটু সহজ ভাষায় যদি বলতে চাই, আমাদের জেনারেল শিক্ষিত ভাই যারা আছেন তাদের জন্য যদি বলতে চাই, আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে অধিক প্রিয়। এখানে আমরা যদি তুলনা যদি করি, ইংরেজির মধ্যে একটা সুপারলেটিভ ডিগ্রি আছে যেটা আমরা এই হাদিসের মধ্যে আহাব্বু এই শব্দটার মধ্যে পাই, অধিকতর বোঝানোর জন্য। মানে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, এর চেয়ে আর কোনো বেশি প্রিয় নেই। সবচেয়ে বেশি প্রিয় আমল জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। সুবহানাল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বললেন, সাহাবারা জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা তো গুরুত্বপূর্ণ আমল, এই আমলের চেয়েও কি বেশি গুরুত্বপূর্ণ আমল জিলহজ মাসের প্রথম 10 দিনের নফল আমল? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলগুলো আল্লাহর কাছে এত বেশি প্রিয় যে জিহাদের চেয়েও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তবে হ্যাঁ, কোনো মুজাহিদ যদি তার সমস্ত সম্পদ এবং জান নিয়ে জিহাদের ময়দানে যায়, আর সেই জিহাদের ময়দানে গিয়ে তার সম্পদও শেষ করেছে এবং শেষ পর্যন্ত দ্বীনের জন্য নিজের জান ইসলামের জন্য বিসর্জন দিয়েছে, যদি অর্থাৎ শহীদও হয়েছে, সম্পদও শেষ করেছে, তার কথা ভিন্ন। এছাড়া অন্যান্য যে কোনো আমলের চেয়ে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে অধিকতর প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এ বিষয়ে সহিহুত তারগীবের 115 নম্বর হাদিসের এসেছে, আফদলু আইয়ামিদ দুনিয়া আল আশর, ইয়ানি আশরা যিল হিজ্জাহ। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান, সবচেয়ে বেশি আল্লাহর কাছে মর্যাদাবান দিনগুলো হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এটা দ্বারাও এই হাদিস থেকেও আমরা প্রমাণ পেলাম জিলহজ মাসের প্রথম 10 দিনগুলো আমাদের জন্য, বিশেষত মুসলিম উম্মার জন্য খুব গুরুত্বপূর্ণ দিন। কেননা এই দিনগুলোতে যদি আমরা আমল করতে পারি, যেহেতু আমি শুরুতে বলেছি 3টি আমল, একটা আমল হচ্ছে কিয়ামুল লাইল, আরেকটা আমল হচ্ছে সিয়াম রোজা, আরেকটা আমল হচ্ছে জিকির, এগুলো যদি করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর জাযা দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি আরেকটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই এই বিষয়ে। তিরমিজির 758 নম্বর হাদিস, ইবনে মাজার 1728 নম্বর হাদিস। এই দিনগুলোর যে কত গুরুত্বপূর্ণ, এই দিনগুলোতে আমরা আমল করলে আমল যে আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ, এটা এই হাদিস থেকেও আমরা জানতে পারি। প্রখ্যাত মুহাদ্দিস, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, তার চেয়ে আর কেউ এত বেশি হাদিস বর্ণনা করেননি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তার চেয়ে আর কেউ এত বেশি হাদিস বর্ণনা করতে পারেননি। তিনি বর্ণনা করছেন এই হাদিসটা,
عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة يعدل الصيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন এই হাদিসটা। দেখেন, এই হাদিসটা যদি আমরা কেউ আমল করতে পারি, আমি মনে করি আমরা এই 10 দিনের ফজিলত সবগুলো পেয়ে যাব। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিন যদি কেউ আমল করে, যদি কেউ আল্লাহর ইবাদত বান্দেগি করে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা এর আগেও হাদিসের মধ্যে বলেছি। তবে হ্যাঁ, এই হাদিসের মধ্যে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাড করেছেন, যোগ করেছেন, সেটা হচ্ছে সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। এই 10 দিনের প্রত্যেকটা রোজা, এক এক দিনের রোজা, এক একটা রোজার মূল্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা বছর কেউ যদি রোজা রাখে তার যেই রকম সওয়াব হবে সেই রকম সম পরিমাণ সওয়াব হবে কেউ যদি জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে একটা রোজা রাখে। সুবহানাল্লাহ। তাহলে আপনি 1 তারিখ রোজা রাখেন, 1 বছরের রোজার সম পরিমাণ। 2 তারিখ রোজা রাখেন, 1 বছরের রোজার সম পরিমাণ। এভাবে আপনি 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে পারেন। সুবহানাল্লাহ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আর এই দিনগুলোর প্রত্যেকটা দিনের তাহাজ্জুদ, কিয়ামুল লাইল 1 বছর নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা লাইলাতুল কদরের মধ্যে আপনি যদি তাহাজ্জুদ আদায় করেন, যেই রকম সওয়াব হবে সেই রকম সওয়াব হবে কেউ যদি জিলহজের প্রথম 10 দিনে কেউ যদি কিয়ামুল লাইল করে। সুবহানাল্লাহ। এই জন্য আমি শুরুতে আপনাদেরকে বলেছি বিশেষ আমল 3টা। একটা হচ্ছে কিয়ামুল লাইল। তাহলে কিয়ামুল লাইল এই হাদিস থেকে আমরা পেলাম। আরেকটা বলেছে সিয়াম, রোজা পালন করা, সেটাও এই হাদিস থেকে পেলাম। আরেকটা বিশেষ আমলের কথা বলেছি এই দিনগুলোতে, সেটা হচ্ছে জিকির আজকার করা, সেটাও আমি বলবো ইনশাল্লাহ। তবে হ্যাঁ, এখানে আরেকটা হাদিস আপনাদেরকে আমি শোনাচ্ছি, যেটা ইয়াউম আরাফার মধ্যে কেউ যদি রোজা রাখে, আমরা যারা হজে যেতে পারছি না তাদের জন্য কত গুরুত্বপূর্ণ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। হাদিসটা সহিহ মুসলিমে 819 নম্বর হাদিসেও এসেছে, আবার এটা তাকরার হয়েছে সহিহ মুসলিমে 2634 নম্বর হাদিসেও এটা এসেছে। সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি আশা রাখছি কেউ যদি ইয়াউম আরাফার দিন, অর্থাৎ জিলহজের 9 তারিখ যেদিন ইয়াউম আরাফা হয়, সেদিন যদি কেউ রোজা পালন করে, আমি আশা রাখছি সামনের 1 বছর এবং পূর্ববর্তী 1 বছর, টোটাল 2 বছরের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে যদি সামনে 1 বছর যা অপরাধ করবে এবং পূর্ববর্তী যা অপরাধ করেছে, সগীরা গুনাহ যা হবে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই একটা রোজার কারণে কাফারা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত উপস্থিতি, এরপর আমি 3 নম্বর পয়েন্টে বলেছি বেশি বেশি জিকির আজকার করা। এটা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাল্লাহি আল আমাল ফিহিন্না মিন আইয়ামিল আশর। এই হাদিসের অংশটা আপনাদেরকে আগেও বলেছি, বারবার বলছি, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহর কাছে বেশি মর্যাদাবান। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কেউ এই 10 দিন যদি পাও, ফাআকসিরু ফিহিন্না মিনাত তাসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে তোমরা বেশি বেশি জিকির আজকার করবে। কি কি? তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর। তাসবিহ মানে বেশি বেশি আল্লাহর পবিত্রতা ঘোষণা করা, আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এগুলো বলতে পারি। ওয়াত তাহমিদ, আল্লাহর প্রশংসা করা, আলহামদুলিল্লাহ, এই জিকিরটা করা। ওয়াত তাহলিল,
তাহলিল করা, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলা, ও তাকবীর আল্লাহু আকবার আল্লাহর বড়ত্ব ঘোষণা করা, এই জিকির আজকারগুলা বেশি বেশি করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সহিহুত তারগিবের মধ্যে হাদিসটা এসেছে। অন্যান্য আরেকটা riwayat এসেছে, ওয়া ফি riwayatin ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়া যিকরিল্লাহ। অন্য riwayat এসেছে বেশি বেশি তোমরা তাহলিল আদায় করো, তাকবীর পাঠ করো, ওয়া যিকরিল্লাহ এবং আল্লাহর জিকির করো। প্রিয় উপস্থিতি, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, সম্মানিত দ্বীনী বোনেরা, আপনাদেরকে অনুরোধ করতে চাই, এই 10 দিন আমাদের সামনে উপস্থিত হয়েছে, হয়তো আগামী বছর আমরা নাও থাকতে পারি। এজন্য এই 10 দিন আমরা যেন আমল করতে পারি। তাহলে বেশি বেশি আমল করব। একটা হচ্ছে আমরা কিয়ামুল লাইল করব, সিয়াম পালন করব, বেশি বেশি জিকির আজকার করব। আর জিকির আজকারের উত্তম সময়টা আমি আপনাদেরকে আরেকটা হাদিস থেকে একটা ইশারা দিচ্ছি। যেহেতু জিলহজ মাস হচ্ছে হজের মৌসুম, হজের মাস, এজন্য আরেকটা হাদিস থেকে আমরা যদি শুধু জিকির আজকারও যদি করি, সরাসরি আমরা পরিপূর্ণ হজের সমপরিমাণ সওয়াব পেয়ে যাব। এই হাদিসটা আমি আপনাদেরকে ইশারা দিচ্ছি। হাদিসটা এসেছে সুনানে তিরমিজির 481 নম্বর হাদিসে এসেছে, আবার তাকরারা হয়েছে 586 নম্বর হাদিসে। সহিহুত তারগিবের মধ্যে হাদিসটা এসেছে। আনাস ইবনে মালিকের বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা গাদা ফি জামাআহ, কেউ যদি ফজরের নামাজ জামাত আদায় করে, সুম্মা ক্বাআদা ইয়াযকুরুল্লাহ, এরপরে সে যদি যাই নামাজে বসে বসে আল্লাহর জিকির আজকার করে, কতক্ষণ? হাত্তা তাতুলু আশ-শামস, সূর্য উদয় হওয়া পর্যন্ত কেউ যদি আল্লাহর জিকির আজকার করে, এরপরে সুম্মা সাল্লা রাকআতাইন, 2 রাকাত যদি এরপরে কেউ যদি সালাত আদায় করে, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আমলের কারণে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ হজ এবং উমরার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, চমৎকার হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে বলছেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, 3 বার বলেছেন। যে তোমরা মনে করবে না আংশিক সওয়াব দিবে, হজের আংশিক উমরার সওয়াব দিবে, এটা মনে করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিপূর্ণ হজের সওয়াব, পরিপূর্ণ হজের সওয়াব, পরিপূর্ণ হজের সওয়াব পেয়ে যাবে কেউ যদি ফজরের নামাজ জামাতে আদায় করে, এরপরে যাই নামাজে বসে বসে সূর্যোদয় হওয়া পর্যন্ত আল্লাহর জিকির আজকার করে, সূর্যোদয়ের পরে 2 রাকাত সালাত আদায় করে। সম্মানিত হাজরিন, তাহলে আমি আপনাদেরকে আর দীর্ঘায়িত করছি না, আলোচনা বেশি লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য দীর্ঘায়িত না করে এতটুকুই বললাম, আমরা এই 10 দিনের মধ্যে এই আমলগুলো করতে পারি। এছাড়া নফল আমল, কোরআন তিলাওয়াত করতে পারেন, সাদাকা করতে পারেন, আর আরেকটা গুরুত্বপূর্ণ আমল করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের নখগুলো আমাদের এই মাসের মধ্যে আমরা কেটে ফেলবো, অর্থাৎ জিলকদ মাসে আমরা কেটে ফেলবো। জিলহজ মাসের প্রথম 10 দিন কোরবানের আগ পর্যন্ত আমরা সেগুলা আর না কাটার চেষ্টা করব। নখ বলেন, বগলের নিচের লোম, নাভির নিচের লোম, এরপর আরো যা যা আছে এগুলা আমরা কাটবো না, এগুলা আমরা কেটে ফেলবো। এখন সামনের যে মাসটা আসছে জিলহজ মাস, জিলহজ মাস আসার আগে, তো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি সহ প্রত্যেককে আল্লাহ তাআলা যেন এই আমলগুলো করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।